আজকে রান্না করব ডিমের অমলেট করে ঝোল। দুটো ডিম আমি নিয়ে নিয়েছি। দুটো ডিমকে আমি অমলেট করে নেব। যেহেতু আমি অমলেট করে ঝোল করব, তাই আলুগুলো লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। একটা আলু আমি কেটেছি। আর মশলাও নিয়ে নিয়েছি। মশলার মধ্যে বাটা মশলা, আদা, জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু পেঁয়াজও বেটে দিয়েছি আর রসুন বাটা, আর কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কাটা আছে, আর টমেটো কেটে নিয়েছি। প্রথমে ডিমটাকে আমি অমলেট করে নেব। ডিম একটা ফাটিয়ে নিয়েছি, নিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। একটা ডিম কড়াইতে দিয়ে দিয়েছি, আর একটা আমি ফাটিয়ে নেব। একটা তুলে নিয়েছি, আর একটা ডিম আমি দিয়ে দিয়েছি। ডিম ভেজে তুলে নিয়েছি, নিয়ে আলুটা দিয়ে দিয়েছি জিরে সম্বাদ দিয়ে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব আলুটাকে। কুচানো পেঁয়াজটাও আমি দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, আর মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্লেটটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। কারেন্ট চলে গেছে, এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। জল দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে দেবো। ভালো করে ফুটে এলে তারপরে দিয়ে দেবো ডিম। ঝোল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি ওই ডিম। ভালো করে ফুটিয়ে নেব। ডিমের ঝোলটা হয়ে গেছে। গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। এই ডিমের ঝোল টেনে নেবে। একটু ঝোল ঝোল রেখে দিলাম। একটা প্লেটের মধ্যে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এই ডিমের ঝোল রান্নাটা কেমন লাগলো অমলেট করে, ভালো লাগলে কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।